আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা আমি এখানে গরম পানি দিয়ে লেবু দিয়ে খাইতেছিলাম। তো বেশি করে ১ মগ করে নিচ্ছি। তো এখানে আনাস ঘুম থেকে উঠে খেলতেছিল। তো আসলে দেখতেছিল হঠাৎ করে এই মগটা এই ১ম দেখছে ও। এর আগে এগুলো সব উঠানো ছিল। তো এইজন্য বারবার কথা বলতেছিল। তো আমি এখানে বিছানা সব গুছিয়ে তারপরে গরম পানি খেতেছিলাম। আসলে আমার সকালবেলা ঘুম থেকে উঠে এত ঘাড় ব্যথা করতেছিল, মানে হঠাৎ করেই খুব প্রচণ্ড ঘাড় ব্যথা করতেছিল। তো একটু লেবু গরম পানি খেতেছিলাম। তারপরে সকালের নাস্তা হিসেবে ভাতই খাবো। তো এখানে আমি শসা কেটে নিলাম আর ভাত আর বেগুন ভাজি নিচ্ছি। আমার খুব শসা খাইতে মন চাইতেছিল, তাই চিন্তা করলাম যে ভাতের সাথেই খাই। আর ঠান্ডা পড়ছে যেহেতু কেমন জানি মানে বারবার হাঁচি আসতেছিল আর মানে ঠান্ডা লাগতেছিল। তো আমার রান্না করতেও ভালো লাগতেছিল না। পরে দুপুরের পরে যে আমি রান্না করছি আজকে রান্নায় আমার অনেক দেরি। তো এখানে উস্তা দিয়ে আলু ভাজি করছি। তো আলুগুলো একটু মোটা মোটা করে কাটছি, কারণ রান্না করতে ভালো লাগতেছিল না। কোনো রকম জাস্ট রান্না করতে পারলেই মানে আমি বেঁচে যাই, আমার কাছে এমন মনে হইতেছিল। তো এই যে উস্তা ভাজিটা হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখতেছিলাম হয়েছে কিনা। তো এটা হইলে নামায় ফেলবো। নামায় বেগুন কাইটা নিচ্ছি, সেটা ভুনা করব, আর কিছু করব না। তো আগের দিনেরও তরকারি আছে, তো সেটাও মানে ফ্রিজে আছে। আলু দিয়ে যে গুঁড়া মাছ চচ্চড়ি করছি সেটা ফ্রিজে আছে। তো এগুলো দিয়েই আসলে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো রাতে আর ওরকম বেশি কিছু খাওয়া হয় না। তো এই জন্য এই যে বেগুনগুলো ভাজি করে নিলাম। এখন টমেটো দিয়ে ভালো করে মশলা দিয়ে আমি বেগুনটা মানে ভুনা করে নিব। তো এই যে আমি বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এখন আমি বেশি কিছু না, অল্প একটু পানি দিব। আর অনেকখানি তেল ছিল বেগুন ভাজার পরে, সেগুলো ভালো করে দিয়ে দিতেছিলাম। তো এই যে এখন আমি পানি দিয়ে তারপর বেগুন ভুনাটা কষায় নিব। স্টিল নাও এখন পর্যন্ত আমার প্রচুর ঘাড় ব্যথা করতেছে। আসলে মানে যখন ঘাড় ব্যথা শুরু হয় তখন প্রচণ্ড রকমের হয়। ইদানিং প্রচণ্ড ঘাড় ব্যথায় ভুগতেছি, জানি না হঠাৎ করে মানে এরকম ঘাড় ব্যথা করে কেন। তো এই যে এখন একটু পানি দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। তো এই বাসায় আসছিলো লাঞ্চ করতেও বারবার বলতেছিল যে খাবার হয় নাই। পরে আমি বলছি যে না, আজকে একটু দেরি হয়েছে, আজকে আমার শরীর ভালো লাগতেছিল না, তাই আমি একটু দেরি করেই রান্না করছি। তো আনাসবাবু ইদানিং খাওয়ার দাওয়া নিয়ে এত বিরক্ত করে, ওর জন্য রান্না করতে হয় না। ও আমাদের সাথে মন চাইলে খায়, নাইলে না খায় থাকে। জানি না ওর কী হয়েছে। তো এখানে আমি আজকে ডাল পোড়া করছি। কয়েকদিনের ডালটা খাওয়া হইতেছিল না, তো এই জন্য আজকে শুকায় ডাল পোড়া করে ফেললাম। এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ডাল পোড়াটা আমি নামায় ফেলবো এখন। তারপর দুজনে একসাথে বসে লাঞ্চ করলাম। তো একটু চা খাই নিলাম, ভাবছি চা খাইলে মনে হয় ঘাড় ব্যথাটা কমবে, কিন্তু কমতেছিল না, আরও মনে হইতেছিল খুবই খারাপ লাগতেছিল। তো সন্ধ্যায় একটু নুডলস রান্না করছি। এই যে আলু টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে নুডলসের আলুটা ভালো করে ইয়া করে নিতেছিলাম। তো আজকে নুডলসটা সিদ্ধ করতে যায় এত নরম হয়েছে, আসলে এই ফার্স্ট টাইম আমার নুডলসটা মনে হয় এরকম একদম কি জগা খিচুড়ি হয়ে গেছে। এর আগে কখনো এমন হয়নি, এটাই আসলে ফার্স্ট টাইম ছিল। তো প্রচণ্ড নরম হয়ে গেছিলো, খাইতেও ভালো লাগতেছিল না। জানি না কেন এমন হয়েছে, ভাবছিলাম মেয়াদ শেষ, কিন্তু দেখি না মেয়াদ আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।